দেখো আজকে তোমাদের আবার দেখাচ্ছি আমি পকোড়া নিলাম। হঠাৎ করে ওই যে চিকেন পকোড়া নিয়েছি আর একটা পনির। এত সুন্দর খেতে না, আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু এত গানের মিউজিকের আওয়াজ আসছিল তাই ওটাকে মিউট করে দিতেই হলো। খুব সুন্দর টেস্ট হয়েছিল। কাবাবগুলো, পকোড়া তো ঠিক না, কাবাব। আর দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম গোল করে ঘুরে। হুম, খুব ভালো লাগছে খেতে, খুব। এটা পনিরের হাতে। তারপরে যে পাড়ার দিদিরা, হলুদের নদীর সবাইকে একটু একটু করে সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এটা আমার কর্তা আছে, তরুণদা আছে, এটা আমার ছেলে। আর এই যে চলো এবার মেয়ে জামাইকে দেখাচ্ছি। মেয়ে জামাই তো না, ছেলের বউ। এই ছেলে রাহুল, এ তো আমার মেয়ের বয়সী, 2 মাসের হয়তো বড়। সব একই পিটি একসঙ্গেই পড়তো। আর এই যে ঝুনি, আমাদেরই আমার কর্তারই বন্ধুর, ছোটবেলার একই পাড়ার, ওর বউ। আবার ঝুনিও আমার আমার বাপের বাড়ির প্রতিবেশী, ও আমার থেকে ছোট। আর এখানে সবাই আছে, সবাই চেনা। এই দাদাটাও, পল্টুদাও আমাদের পাড়ার পিছনে, আরও সবাই আছে। সবাই বললাম না, ওই এলাকারই তো। আমার ছেলে দেখো ন্যাড়া মাথায় হয়ে আছে, মাথায় খুশকির জন্য। নিয়ে এই এখানে কাকু গল্প করছে, চারিদিকেই সবাই ছড়িয়ে ছিটিয়ে, সবারই তো পুরনো সব বন্ধুদের সঙ্গে এক জায়গায় দেখা হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে। কাকুও বলছে খুব ভালো একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, অনুভূতি লাভ হয়েছে। যে একসঙ্গে কাউকে কাউকে পাওয়া যায়, সবাইকে তো সব সময় পাওয়া যায় না, না একসাথে। মোটামুটি অনেককেই একসাথে পাওয়া গেছে এখানে। বয়স হয়ে গেছে। এই যে বাবলুদা, এবার খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে, বাবলুদাদের সঙ্গে চলে যাব। চুমকি আছে এখানে, সব পুরনো পাড়ার ছেলেরা খেতে বসেছে। এখানে ছেলে আর ওর বাবা, আর আমি পাশে বসেছি। চুমকিকে বললাম একটু দাঁড়া, চুমকির সঙ্গে একটু তুলে নিলাম। দেখো প্রথমেই দিয়ে গেছে ওই যে ফিশ কাটলেটও বলতে পারো, যাক ওই ভেটকি মাছের, খুব ভালো হয়েছিল খেতে। আর কাঁসার থালায়, একদম কাঁসার থালায় সার্ভ করেছে, বাটি গ্লাস সব। গ্লাস তো না, বোতলে তো দেয়, কিন্তু থালায় খুব ভালো লাগছিল। একটা আলাদা আমেজ পাওয়া যায়। আর যারা এটা খাবে না তারা খেয়েছিল তোমার ওই চিজ বল, তো সেটা আমার ছেলে খেয়েছে কাসুন্দি দিয়ে, খুব ভালো লাগছিল জানো তো। সাথে স্যালাড ছিল। আমি আবার বেছে বেছে ফিশগুলোকে খাচ্ছিলাম। তো আর গরম গরম সব কিছুই গরম গরম সার্ভ করছিল, তার জন্য আরও ভালো লাগছিল। আর কাঁসার থালা তো আর একটা নস্টালজিক অনুভূতি হয়। তো আমি ছেলের থেকে একটু চিজ বলও টেস্ট করেছি, খুব ভালো লাগছিল খেতে। তারপরে এই দিয়ে গেছিলো কুলচাটাই। আর এটা হচ্ছে পনির দিয়ে মাশরুম, পনির না, কিমা দিয়ে মাশরুম। আবার ভেজেদের জন্য ছিল কিমা ছাড়া মাশরুম, ওটা হচ্ছে বাটার বা টাইপ দিয়ে। ওটাও খেতে ভালো ছিল। আমার ছেলে আবার ওটা নিয়েছে, আমি কিমাটা। আমি কিন্তু নান কুলচা নিইনি, শুধুই বসে বসে ওইটা খেলাম। মাশরুমের একটা এত সুন্দর হয়েছে না, কোথাও খাইনি, ফলে খুব ভালো লাগছিল। তারপরে দিয়ে গেল ভাত আর পমপ্লেট মাছ। সর্ষে দিয়ে এত খাবার কি একসঙ্গে খাওয়া যায়? ওই দেখো, আমার ছেলের থেকে একটু ওইটাও টেস্ট করেছি, যে বাটা কিমা ছাড়া যেটা হয়েছে মাশরুম। আর ওই যে বাটার ইয়েটা দেখছেন ওর পাশে রাখা আছে, ওটা হচ্ছে চিজ রোল টাইপ। তারপরে পমফ্রেট মাছটা তো আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে, কিন্তু এখানেও তো ভালো করে বেছে বেছে খেতে পারছিলাম না বলে খুব আফসোস হচ্ছিলো জানো পরের জন্য, যে পরে পেলে কত, ঘরে থাকলে কত সুন্দর করে খেতে পারতাম। তো মাছটা খুব ভালো হয়েছিল, খুব টেস্টি। তারপরেই চলে এলো বেশি, হ্যাঁ আলাদা এক্সট্রা অর্ডিনারি বেশি কিছু করেনি, খুব ভালো ভালো যেগুলো বেছেছে। আর কিমাটাকে, মটনটাকে দেখো, মাটন। আর আমি পোলাও নিয়ে নিই, ভাত ছিল পোলাও, আমি পোলাও নিয়ে নিই, আমরা কেউই নিয়ে নিই। আর কি মাংসটা এত নরম তুলতুলে, আরও খেতে পারতাম, কিন্তু আমি মাত্র 4 পিস নিয়েছি। ভাত আর খাইনি জানো, ওই 1 চামচও ভাত খাইনি।
ওই ওই এটায় মাটনই খেয়েছি, মটন খুব ভালো লাগলো, 4 পিস মটন খেয়েছি, বেশি খাইনি, বয়স হয়ে গেছে সেই জন্য। আর যখন ভয়েস দিচ্ছি না তখন কী লোভ লাগছিল, ভাবছিলাম যে ওরা অনেকবার করে এসে বলেছে কেন নিলাম না, এটা মনে হচ্ছে। আর তারা যে না খাবে সে খেতে পারবে, চিকেন ছিল, ফিশ ছিল, পনির ছিল, এসব ছিল, কি টমেটো ফিশ না কি একটা যেন ছিল। তো এইসব দিয়ে খেলাম, খুবই ভালো, খুব সুন্দর টেস্টি সুস্বাদু খাবার হয়েছিল। মাটন খেয়ে তো মটনটাকে তো আস্তে আস্তে বসে, আর হাড়গুলো ফেলে দিতে সবচেয়ে কষ্ট লাগছিল জানো তো, হাড়গুলো ফেলতে, আর বেশ চর্বি চর্বি ছিল, সিদ্ধটা এত ভালো হয়েছে। তারপরে চাটনিটা আমি নিয়েছি, সুগার পেশেন্ট বলে করিনি। আর একটা মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা বেশ ভালো লাগলো। আর পাঁপড় তো দেবেই। মিষ্টিটা মানে একদমই মিষ্টি কম, ঠিক চিত্তরঞ্জনও না, আমি বলতে পারবো না, কি একটুখানি খেলাম, বেশি খাইনি, একটুখানি খেয়েছি। আর এই যে পাঁপড়, এই যে এখন সাবুর পাঁপড় না চালের পাঁপড়, কী সব পাঁপড় এখন বেরিয়েছে, এখন তো এইসবও দেয়, বেশ ভালোই খেলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমায় সবাই একটু কমেন্ট করে দেখো। তারপরে আবার বেরিয়ে দেখছি এখানে এসছি, আর মিষ্টি রসগোল্লা দিয়েছিল নিয়ে নিই, আর আইসক্রিমের স্টল তো বাইরেই, পানের স্টলও বাইরে। এই যে চা কফি আবার দেখিয়ে দিলাম, তখন অত ভালো করে দেখাতে পারিনি, ভিড় ছিল খুব। হ্যাঁ, আমি আর আসিনি এখানে। আমি আইসক্রিম খাইনি, ছেলে খেলো, আমি খাইনি, আমি সোজা পানের স্টলে চলে গেছি। এই যে পান বানাচ্ছে, পানগুলো 3টে পান নিয়ে নিয়েছি জানো। আর এখন তোমাদের আমি ভয়েস দিচ্ছি 2 দিন পর, তখন আমার মনে পড়ছে আরে আমার কাছে তো পান এখনও আছে ফ্রিজে, এখনই একটাই তোমাদের ভয়েসটা দিয়ে পানটা একটু খাবো। চলো, কেমন লাগলো সবাই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলে এলাম এবার গাড়ি করে বাড়ি, বাবলুদার সঙ্গেই এলাম, যাওয়ার সময় তো টোটোতে গেছিলাম, বাবলুদা নামিয়ে দিল বাড়ির সামনে এসে, বাবলুদার পাশেই থাকে। রাস্তায় আস্তে আস্তে অন্ধকার শহরটাকে একটু দেখাচ্ছি।